আগামী বছরে সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে চায় সরকার। সকালে এক সেমিনারে জ্বালানি উপদেষ্টা বলেন, চলতি সেপ্টেম্বরে শেষ হবে দরপত্রের যাচাই বাছাই। এ সময় নির্বিঘ্নে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। সমুদ্র সীমায় 10 বছর আগে মালিকানা প্রতিষ্ঠিত হলেও তেল গ্যাস অনুসন্ধানে খুব একটা এগুতে পারেনি বাংলাদেশ। তবে কয়েক বছরের আলোচনা, প্রস্তুতি ও উৎপাদন অংশীদারিত্ব চুক্তিতে বড় পরিবর্তন এনে মার্চে আনুষ্ঠানিক দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। দরপত্রের প্রায় 2 মাস পর আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে আরও আগ্রহী করতে প্রচারণামূলক সেমিনারের এই আয়োজন করে সংস্থাটি। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে দরপত্র কিনেছে 7টি প্রতিষ্ঠান, আর আগামী 9 সেপ্টেম্বর দরপত্র গ্রহণ শেষ করে 2025-এর মধ্যেই চুক্তিতে যেতে চায় সরকার। প্রায় 60টি কোম্পানি, আন্তর্জাতিক কোম্পানি, বিশ্বের সর্ববৃহৎ এক্সপ্লোরেশন কোম্পানিগুলো কিন্তু আমাদের বিড ডকুমেন্ট কিনেছে। এটা একটা বড় বিষয়। মাল্টিক্লায়েন্ট সার্ভে কিনেছে এবং 15টি অধিক কোম্পানি কিন্তু আজকে পার্টিসিপেট করেছে। সো আমি মনে করি যে একটা যুগান্তকারী অধ্যায় তৈরি হতে যাচ্ছে বাংলাদেশের এনার্জি ইতিহাসে। আজকের দিনটি খুব বড় একটা দিন আমরা মনে করি আমাদের ক্ষেত্রে। We offered 15 deep sea block and 9 shallow sea block for competitive bidding the potential bidders. This is the largest bidding round in history of Bangladesh, and I believe it will open the gateway for us to a wealth energy resources. সেমিনারে আগামী দিনগুলোতে বাংলাদেশের জ্বালানির চাহিদা ও গুরুত্বের কথা তুলে ধরেন উপদেষ্টা। বলেন, এই খাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে বিদেশিদের জন্য। তাই আহ্বান জানান নির্দ্বিধায় এদিকে আগ্রহী হওয়ার। পৃথিবীর অন্যান্য যেসব অববাহিকা আছে তার তুলনায় এটাও সমৃদ্ধ। তাতে পৃথিবীতে আমাদের উপর একটা বড় আস্থা হয়েছে। শুধু এই সুযোগে আমরা মনে করি যে এটা খুব সময়োপযোগী হয়েছে এবং আমরা যেটুকু জানি যে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। গভীর ও অগভীর মিলে সমুদ্রে মোট ব্লক রয়েছে 26টি, তবে দরপত্র আহ্বান করা হয় 24টির জন্য। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।